বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আচ্ছা দেখো, গত দিনের তাহলে আমাদের পর্বগুলো ছিল শুধু প্রশ্ন পর্ব, তাই না? হ্যাঁ, আচ্ছা আজকে হচ্ছে আমাদের উত্তরপত্রগুলো। দেখো, উত্তরপত্রের ভিতরে আমি মূলত বলতে চাইছিলাম একদম প্রথম থেকে শুরু করে, তাই তো? আচ্ছা, যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা একটু পরেই করো, আগে আমি একটু কিছুক্ষণ কথাটা বলে নিই। তো গত দিনের প্রশ্নের সাথে যদি একটু সামারাইজ করি, যে প্রশ্নগুলো ছিল যে পিরামিডের, তারপরে এক চোখের যে বিষয়গুলা, বর্তমানে প্রচলিত সমাজ ব্যবস্থার বিষয়গুলা, তারপরে ছিল সুপার পাওয়ারের বিষয়গুলা, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ঠিক আছে? তারপরে ফেরাউন নিয়ে কিছু প্রশ্ন ছিল, তারপরে কিছু মনে করো যে ব্যাংকিং সিস্টেম, সব কিছুই ছিল কিন্তু গত পর্বের প্রশ্নে, ঠিক আছে? এখন ঘটনা হলো যে যারা ওই পর্বটা দেখো নাই, তারা একটু ওই পর্বটা দেখলে একটু ভালো ক্লিয়ার হবে যে আমরা ধাপে ধাপে আগাচ্ছি, ঠিক আছে? কারণ অনেক কয়েকটা পর্ব হবো, তাছাড়া একটু সম্ভব না, ঠিক আছে? আচ্ছা দেখো, এখন আমাদের এই জায়গায় জানার বিষয় সেটা হচ্ছে প্রশ্নের উত্তরপত্র, মানে উত্তরটা কেমন। এতগুলো প্রশ্ন ছিল, যে প্রশ্নগুলোর আসলে কোনো ছিল না, ঠিক ঠিকানা ছিল না, সব কিছু প্রশ্নগুলো এলোমেলো অবস্থায় ছিল, সেগুলো আমাদেরকে গোছায় একটা নির্ধারিত নিয়মের প্রশ্নে নিয়ে আসা লাগবে, তাই তো? আচ্ছা, তাহলে আমরা জানি যে আমাদের পৃথিবীতে সর্বপ্রথম মানুষকে আদম আলাইহিস সালাম, তাই তো? আচ্ছা, আদম আলাইহিস সালামের প্রথমত মনে করো যে সন্তান ছিল হলো তিনটা, ঠিক আছে? প্রথমত সন্তান ছিল কয়টা? তিনটা। সেই তিনটা সন্তানের ভিতরে একটু মনে রাখো এগুলো, তাছাড়া পরবর্তীতে কিন্তু এই সিকোয়েন্সগুলো পেঁচ লাগবে। আর যাদের ডকুমেন্টগুলো দরকার তারা ইচ্ছা করলে ফটোকপি করে নিতে পারো, যেহেতু মেন কপি দিলে তো সমস্যা, ফটোকপি করে নিতে পারো অথবা ছবি তুলে নিতে পারো, সমস্যা নেই, এটা উন্মুক্ত সবার জন্য। তো এখন আদম আলাইহিস সালামের সন্তান তিনটা ছিল, হাবিল, কাবিল আর হচ্ছে একটা হচ্ছে শীষ আলাইহিস সালাম। শীষ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পরবর্তীতে দেয়। আচ্ছা, হাবিল কাবিলের ঘটনা তো আমরা মোটামুটি সবাই জানি, যে একজন আরেকজনকে হত্যা করছিল, কাবিল হাবিলকে হত্যা করছিল, আর হত্যা করার কারণে মনে করো যে আচ্ছা সেই সময় থেকেই মনে করো যে কবরে একটা সিস্টেম, প্লাস এখানে আমাদের ওই যে ইয়েগুলো আসে, হত্যার যে একটা পাপের একটা রেশ, সেটা কাবিলের আমল নামায় যাতে থাকা, এই বিষয়গুলো আছে। এগুলো বিষয় নিয়ে পরবর্তীতে কথা বলি, কিন্তু তার আগে আমরা যেহেতু সেই সিকোয়েন্সটা নিয়ে আজকে কথা বলি। আচ্ছা, তার পরবর্তীতে আসে হচ্ছে শীষ আলাইহিস সালাম, ঠিক আছে? পরবর্তীতে কি আসে? শীষ আলাইহিস সালাম। আচ্ছা, শীষ আলাইহিস সালামের 4 বংশধর পর আসে হচ্ছে ইদ্রিস আলাইহিস সালাম। এর মাঝখানে কিন্তু অনেক প্রজন্ম আছে, 4টা বংশধর আছে। এই প্রজন্মগুলোর পরবর্তীতে আসে হচ্ছে ইদ্রিস আলাইহিস সালাম। আমরা কিন্তু ইয়াগুল্লা পড়বো, বুঝছো? সেটা হচ্ছে যে এই মূল নবীদের নামগুলোকে শুধু পড়বো, কারণ যেহেতু আমাদের কোরআন শরীফে মোটামুটি 25 জনের মতো নবীর নাম ইন্ডিকেট করা আছে। হাদিস ঘাটলে আর দুই চারটা পাওয়া যেতে পারে, কিন্তু আমরা মূল নবীগুলোর নামগুলোই আমরা বলবো, ঠিক আছে? তাহলে সেই বলার ভিত্তিতে আমরা একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে যে আদম আলাইহিস সালাম হচ্ছে প্রথম নবী, তারপরে আসে কে? শীষ আলাইহিস সালাম, যেহেতু হাবিল কাবিল কেউ নবী ছিল না, তাই না? আচ্ছা, শীষ আলাইহিস সালামের পরে আসে হচ্ছে ইদ্রিস আলাইহিস সালাম। ইদ্রিস আলাইহিস সালামের পরে আসে হচ্ছে নূহ আলাইহিস সালাম, ঠিক আছে? ইদ্রিস আলাইহিস সালামের পরে আসে কে? নূহ আলাইহিস সালাম। আচ্ছা, এই নূহ আলাইহিস সালামের হলো 4টা সন্তান, হাম, শাম, ইয়াফেজ আর হচ্ছে ইয়াম, ঠিক আছে? তোমাদের কি লিখে দিলে ভালো হবো নাকি কি করবো? যদি লিখে দেওয়া লাগে তাহলে লিখেই দেবো, সমস্যা নেই। মানে যদি ডায়াগ্রাম করে করে দেওয়া লাগে, ঠিক আছে, তাহলেও যদি সেরকম ভাবে মনে থাকে তাহলে ওইভাবেই করবো, সেটা বলতে পারো, সমস্যা নেই, তাহলে আমি ওইভাবেই করি, ঠিক আছে? আর যদি এমনি মুখে বললে মনে থাকে তাহলে তো হলোই, কারণ এখানে ডায়াগ্রামের বিষয়টা আছে।
এখানে আকান আছে, কিন্তু এখান থেকে আবার বুঝবে কিনা এটা হলো বিষয়। এটা তুমি হয়তো নিয়ে নিলা, কিন্তু ওই জায়গায় বুঝে দিলে হয়তো ভালোভাবে বুঝতে পারতে, সেটা তোমাদের ব্যাপার। তাহলে তাই করি। আচ্ছা দেখো, তাহলে মোটামুটি আমরা কিন্তু সরলীকরণ শিখতেছি, ঠিক আছে? মানে আবার বুঝো না ম্যাথের সরলীকরণ, ঠিক আছে? একটা সিস্টেমের সরলীকরণ, জটিল বিষয় না, আমরা সহজ করে শিখতেছি একটা বিষয়, ঠিক আছে? আচ্ছা, তাহলে আদম আলাইহিস সালামের মনে করো যে 3 পুত্র, হাবিল আর কি কাবিল, ঠিক আছে? আর হচ্ছে শীষ আলাইহিস সালাম, এই তো পেঁচ লাগাইছো দেখছো। শীষ আলাইহিস সালাম, তারপরে আসে হচ্ছে ইদ্রিস আলাইহিস সালাম, ঠিক আছে? তারপরে আসে হচ্ছে কি ইদ্রিস আলাইহিস সালাম। আচ্ছা, এখন ইদ্রিস আলাইহিস সালামের পরবর্তীতে আসে কে? নূহ আলাইহিস সালাম। এটা কিন্তু সম্পূর্ণ ফোকাসটা রাখা লাগবে এবং সারা বিশ্বের উপরই, ঠিক আছে? আমরা কিন্তু দেখো প্রশ্ন ছিল হলো কোন জায়গায়, আর উত্তর খুঁজার জন্য গেছি কোন জায়গায়, ঠিক আছে? ওই সিকোয়েন্স থেকে না আসলে উত্তর মিলানো যায় না, ঠিক আছে? তাছাড়া একটার সাথে একটা সবসময় প্যাচ লেগে যায়। ক্লিয়ার? যাই হোক, এখন শীষ আলাইহিস সালাম, তারপরে কি তাহলে? তারপরে আচ্ছা, এখন এই নূহ আলাইহিস সালামের হলো 4 পুত্র, হাম, শাম, ইয়াফেজ, হ্যাঁ, আর হচ্ছে ইয়াম, ইয়াফেজ আর কি ইয়াম। আচ্ছা, ইয়াজুজ মাজুজের নাম শুনছো কে? ইয়াজুজ মাজুজের নাম শুনছো কে? হ্যাঁ, আচ্ছা, ইয়াজুজ মাজুজ, যে সেই ইয়াজুজ মাজুজ কিন্তু এই নূহ আলাইহিস সালামেরই বংশধর, ঠিক আছে? এই যে আমরা যে সারা পৃথিবীতে এত জাতিতে বিভক্ত হয়েছি, ঠিক আছে? সেটাও কিন্তু মনে করো যে এই নূহ আলাইহিস সালামের বংশধর থেকেই মনে করো যে ধাপে ধাপে আসছে, ঠিক আছে? এই যে তুর্কি, তারপরে মনে করো যে সেমেটিক গোত্র, এই বিষয়গুলো আমরা ধাপে ধাপে দেখতেছি, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো, তাহলে নূহ আলাইহিস সালামের যে পুত্র হচ্ছে ইয়াফেজ, সেই ইয়াফেজ থেকে আসে হচ্ছে মনে করো যে বর্তমান যে তুর্কি বা তুরস্ক, তারপরে চীন, ঠিক আছে? আর হচ্ছে ইয়াজুজ মাজুজের বংশধর, অর্থাৎ ইয়াজুজ মাজুজ হচ্ছে এই ইয়াফেজের বংশধর, ইয়াজুজ আর কি মাজুজ, মানে একটা জাতিকে সম্পূর্ণভাবে এক কথায় বলা হয় হচ্ছে ইয়াজুজ মাজুজ। সম্পূর্ণ একটা জাতিকে এক কথায় কি বলে? ইয়াজুজ মাজুজ। এটা হচ্ছে মনে করো যে এই ইয়াফেজের বংশধর। আচ্ছা, দাঁড়াও, এগুলো একটু করে নিই, কারণ একটার সাথে ইনফরমেশন আর একটা লিঙ্ক লাগে, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, এখন দেখো, তাহলে এটা কি ক্লিয়ার? দেখছো যে ইয়াফেজের বংশধর কি? ইয়াজুজ আর কি মাজুজ। আচ্ছা, আর ইয়াম যে আছে, এই ইয়ামটাই প্লাবনে মনে করো যে এদের মৃত্যু হয়। আমরা কিন্তু জানি যে নূহ আলাইহিস সালামের সময় বিশাল একটা মনে করো যে প্লাবন হয়েছিল, হ্যাঁ? সেই বিশাল যে প্লাবন হয়েছিল, সেই প্লাবনে যে মৃত্যু হয় তাদের ভিতরে মনে করো যে এই ইয়ামের হচ্ছে বংশধর যারা, ঠিক আছে? এরা মনে করো যে মৃত্যু বরণ করে আর কি, মানে এরাই হচ্ছে ওই প্লাবনে ডুবে মৃত্যু হয় এদের, ঠিক আছে? আচ্ছা, তারপরে আসে মনে করো যে হাম থেকে আসে হচ্ছে হেমেটিক গোত্র, আর এই তারপর থেকে আসে হচ্ছে আমাদের হুদ আলাইহিস সালাম, তারপরে ইসমাইল আলাইহিস সালাম, এরকম ধাপে ধাপে আমি সবই ধীরে ধীরে নিয়ে আসতেছি। আচ্ছা, এখানে এখন একটা দেখো, সেটা হচ্ছে আচ্ছা, শাম থেকে হলো সেমেটিক গোত্র, কি সেমেটিক গোত্র, যেটা হচ্ছে বর্তমান যেটা আরব জাতি, যেটা, ঠিক আছে? আরব ইহুদি জাতি, যেটা আরব ইহুদি, যারা আরব ইহুদি, ঠিক আছে? দেখো, এই জায়গা থেকে কিন্তু শুরু হয়েছে অলরেডি, ঠিক আছে? আরব ইহুদি জাতি। আচ্ছা, আর হাম যেটা, হাম থেকে হচ্ছে হেমেটিক গোত্র বা পরবর্তীতে যে মিশরীয়রা যারা আছে এরা, ঠিক আছে?
হেমেটিক গোত্র বলা হয় এটাকে, হেমেটিক গোত্র। হেমেটিক গোত্র এটাকে যে পরবর্তীতে মনে করো যে মিশরীয় গোত্র যেটা, ঠিক আছে? ক্লিয়ার কি? তাহলে তাহলে দেখো নূহ আলাইহিস সালামের আমাদের বংশধর কয়টা ছিল? চারটা। চারটার ভিতরে হাম হচ্ছে হেমেটিক গোত্র, শাম হচ্ছে সেমেটিক গোত্র, এটা হচ্ছে আরব ইহুদি জাতি, এটা হচ্ছে মিশরীয় জাতি, আর এটা হচ্ছে ইয়াজুজ মাজুজ। পরবর্তীতে প্রকাশিত হবে এই জায়গা থেকে, ইয়াজুজ মাজুজের এই জায়গা থেকে আবার হচ্ছে আমাদের আসে হচ্ছে তোমার ওই যে ইরানের একটা অংশ, ঠিক আছে? তারপরে তুর্কির একটা অংশ, ক্লিয়ার? তুর্কির একটা অংশ, তারপরে তোমার মনে করো যে এই যে চীন, বর্তমান যেটা চীন, অর্থাৎ তুর্কি কিন্তু যেটা আমাদের তুরস্ক যেটা সেটা, ঠিক আছে? তারপরে আমাদের এই ভারতীয় উপমহাদেশের যেটা, আমি কিন্তু এই যে বাংলাদেশ নামটা উল্লেখ করব না, এটাকে এক কথায় যেটা আমরা বলবো সেটা হচ্ছে ভারতীয় উপমহাদেশ। বাংলাদেশ তো ভারতীয় উপমহাদেশে একটা ছোট্ট একটা ভূখণ্ড, এটাই, ঠিক আছে? কিন্তু আমাদের এই সম্পূর্ণটা পরিচয় যেটা আমরা উপমহাদেশ হিসেবে, আমাদের ভারতীয় উপমহাদেশ হিসেবে আমরা আগে থেকে পরিচিত, বুঝছো? আচ্ছা, তাহলে দেখো এরই একটা ধারাবাহিকতায় এই অংশ থেকে কিন্তু ইয়াজুজ মাজুজের মনে করো উৎপত্তি, যে ইয়াজুজ মাজুজ একদম পরবর্তীতে বের হবে, সেটাও আছে ধাপে ধাপে আলোচনার শেষের দিকে যায়, ঠিক আছে? কিন্তু প্রত্যেকটা প্যাটার্ন তোমাদের মনে রাখা লাগবে, তাছাড়া ঝামেলাত পড়ে যাবে। ক্লিয়ার কি? তাহলে এটা এই জায়গায় থেকে কি কোনো ঝামেলা আছে? এখন থেকে প্রশ্ন করতে পারো, সমস্যা নেই, যেহেতু এটা আমাদের। আচ্ছা, তাহলে এটা যদি হয় তাহলে পরবর্তীতে দেখো নূহ আলাইহিস সালামের পরবর্তীতে এইটা অংশে যাওয়ার পরে এই শাম থেকে আসে হচ্ছে, শাম থেকে পরবর্তীতে আমাদের ইব্রাহিম আলাইহিস সালামের একটা সূচনা হয়, ইব্রাহিম আলাইহিস সালামের একটা সূচনা হয়, যদি এদের মাঝখানে আবার একটু গ্যাপ আছে, ঠিক আছে? সেই গ্যাপটা দেখাচ্ছি। তাহলে কি এইটা মোটামুটি ক্লিয়ার? তাহলে এইটুকু মিশে দিই, আমরা এখন নিচের অংশের দিকে যাবো, তো যেহেতু জায়গা নেই আমাদের মিশে দিতে হবে। আচ্ছা, নূহ আলাইহিস সালামের পরবর্তীতে আসে হচ্ছে মনে করো যে হুদ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালামের পরবর্তীতে কি আসে? হুদ আলাইহিস সালাম। এই হুদ আলাইহিস সালামের পরবর্তীতে মনে করো যে এই জায়গায় থেকে আসে হচ্ছে আজর। আজর কিন্তু কোনো নবী না, ঠিক আছে? আজর হচ্ছে ইব্রাহিমের পিতা, ইব্রাহিম আলাইহিস সালামের পিতা যেটা আজর, বুঝছো? ইব্রাহিম আলাইহিস সালামের কে? পিতা, ঠিক আছে? আচ্ছা, ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর এই জায়গায় থেকে আবার মনে করো যে এদের শাখা হয় হচ্ছে দুইটা। এদের মাঝখানে কিন্তু আবার এটা মনে করো না যে খুব দ্রুত এই বংশ মানে বিষয়টা ধীরে ধীরে আসতেছে, মনে করো না যে ধরো কথার কথা যে নূহ আলাইহিস সালাম আর হুদ আলাইহিস সালামের মধ্যবর্তী বংশধর প্রায় 6, মানে 6তম বংশধর হচ্ছে হুদ আলাইহিস সালাম। সেখানে কিন্তু আমরা সরাসরি খালি নূহ থেকে কি লিখছি? হুদ লিখছি, কিন্তু মধ্যবর্তী কি আছে? কতগুলো আছে? 6তম বংশধর আছে। আচ্ছা, তাহলে আজরের এখান থেকে আসতেছে হচ্ছে আমাদের কি? ইব্রাহিম। আজর থেকে কি আসতেছে? ইব্রাহিম। এই ইব্রাহিম থেকে মনে করো যে ইসমাইল, ইব্রাহিম থেকে কি? ইসমাইল। আর এই ইসমাইল থেকে হচ্ছে আদনান বংশধর, আদনানের একটা বংশ আসতেছে, ঠিক আছে? ঠিক আছে, আদনান। এই আদনানের পরবর্তী বংশ আছে হচ্ছে ফিহর। এগুলা কিন্তু নবী না, এগুলা কিন্তু মানে প্রত্যেকটা মানুষেরই নাম, মানে পরবর্তীতে প্রজন্মগুলো আছে, প্রজন্মের ধরো 2-3 প্রজন্ম পর একটা একটা করে নেওয়া, এরকম। যেরকম এই ইব্রাহিম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত 38তম বংশধর, 38টা, হ্যাঁ 38তম বংশধর, ঠিক আছে? সেই লিস্টও আমি পরে দেখাবো না, কিন্তু এখন আগে সরলীকরণ চিত্রটা করতেছি, পরবর্তীতে ভিতরে যাওয়া লাগবে। আচ্ছা, ফিওরের পরবর্তীতে আসে মনে হচ্ছে কাব। এইখানে আবার এদের মধ্যবর্তী হলো দুই বংশধর, ঠিক আছে? 2 জেনারেশন আছে এখানে। তারপরে মনে করো যে এই কাব থেকে ভাগ হয় হচ্ছে, আচ্ছা আমরা তো পড়ছিলাম হচ্ছে সেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন গোত্রের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরাইশ, হ্যাঁ কুরাইশ। আর ওর মানে উনি গোত্রটা কি ছিল? বনু হাশেম গোত্র ছিল না?
হ্যাঁ আচ্ছা আচ্ছা, তার মানে এই জায়গার থেকে আমি একটু শর্টে লিখতেছি, এই দুটো পরে, এই দুইটার ক্ষেত্রে যখন আবার যাবে আমাদের হচ্ছে তোমার যে তোমার আলী, তারপরে হচ্ছে আলী রাদিয়াল্লাহু আনহু, তারপরে তোমার ওমর রাদিয়াল্লাহু আনহু, ওদের একটা বংশ আসবে এই জায়গা থেকে, কিন্তু আমি শুধু এখান থেকে মহানবী সাল্লামের বংশটা বের করবো আগে, ঠিক আছে। আচ্ছা এদিকে দেখো, তাহলে এই জায়গা থেকে আমাদের যেটা আসে সেটা হচ্ছে মুরাব, ঠিক আছে, মুরাবাবা, ঠিক আছে, যদি আরবি নামটা। তারপরে এখান থেকে আসে হচ্ছে আব্দে মানাফ, ঠিক আছে। এই মানাফের পর থেকে আসে হচ্ছে মনে করো যে হাসিম, হাসিম গোত্র। এই হাসিম থেকে আসে হচ্ছে মনে করো যে মুত্তালিব, যেটা মুহাম্মদ সাল্লামের কি দাদার নাম ছিল, ঠিক আছে, মুত্তালিব। সেই হ্যাঁ সেই মুত্তালিবের পরের মনে করো যে প্রজন্ম হলো আব্দুল্লাহ, হ্যাঁ আব্দুল্লাহ, আর তার পরবর্তী প্রজন্ম আসে হচ্ছে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঠিক আছে। কিন্তু এই মাঝখানে দেখো আমি লিখছি কয়টা, মাত্র 1 2 3 4 5 6 7 8 8টা কিন্তু না 38টা, মাঝখানে প্রজন্ম কতটা 38টা। আমি শুধু এখানে শর্টে লিখে দিচ্ছি, ওইটাও লিখে দেবো না পরে, কিন্তু আগে এটা বুঝে নাও, ঠিক আছে। কিন্তু আমাদের মূলত দেখান লাগবে শাখাগুলো কিভাবে পার হয়েছে, ঠিক আছে। আচ্ছা এদিকে একটু দেখো, মূলত এই ইব্রাহিম আলাইহিস সালামের এই জায়গা থেকেই প্যাঁচটা লাগে, যে আমাদের যেটা ইহুদি জাতি বা এই যে যেটা প্যাঁচ ট্যাচ এই সব কিছু, এই ইহুদি জাতির প্যাঁচটা এখান থেকেই মানে শুরু হয় আর কি, ঠিক আছে। আচ্ছা কেন শুরু হয় তার ভিতরে একটা দেখো, তাহলে এটা মিশে দিলাম। আচ্ছা তাহলে এখন আসবো হচ্ছে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে। আচ্ছা ইব্রাহিম আলাইহিস সালামের এই জায়গাতে দুইটা বংশ, মানে ইব্রাহিম আলাইহিস সালামের প্রথমত দুইটা স্ত্রী ছিল, ঠিক আছে। একটা হলো হচ্ছে কি সারা, আর একটা কি হাজেরা, মনে আছে এই দুইটা? হ্যাঁ ওই যে ইব্রাহিম আলাইহিস সালামের দুইটা স্ত্রী ছিল, সারা আর কি হাজেরা, এটা তো জানার কথা। হাজেরাকেই তো উনি ইসমাইল আলাইহিস সালাম সহ হচ্ছে যে মক্কাতে রেখে আসে, পরবর্তীতে ওখানে আর কি যে পায়ের আঘাতে, ইসমাইল আলাইহিস সালামের পায়ের আঘাতে সেখানে কুয়া তৈরি হয়, যেটাকে আমরা বর্তমানে জমজম কূপ বলতেছি, এই বিষয়গুলো হয় মানে এই এখান থেকে, ঠিক আছে, হাজেরার বংশধর থেকে। তাহলে এই হাজেরার পরবর্তী বংশধর আসে হচ্ছে কে ইসমাইল আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, ঠিক আছে, মানে হাজেরার মনে করো বংশ থেকে ইসমাইল আলাইহিস সালাম। এই ইসমাইল আলাইহিস সালামের বংশ থেকে আমরা যেটা পাইলাম সেটা কি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিছুক্ষণ আগে কিন্তু মিশে দিছি, পেঁচ লাগান যাব না কিন্তু, ঠিক আছে, কিছুক্ষণ আগে কিন্তু মিশে দিলাম। হ্যাঁ মাঝখানে 38টা বংশধর ছিল, এটা কিন্তু পেঁচ লাগান যাবে না, যে তাহলে আমাদের এই ইব্রাহিম আলাইহিস সালাম থেকে হাজেরা, সেখান থেকে কি ইসমাইল, ইসমাইল সেখান থেকে কি আসতেছে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর দেখো এখন হাজেরাকে কোথায় কোথায় পাঠানো হয়, মক্কায় না, ওই যে মক্কাতে রেখে আসে, আর একে রাখা হয়, আর সারাকে রাখা হয় হচ্ছে জেরুজালেমে, ঠিক আছে, জেরুজালেম যেটা বর্তমান মানে ইহুদি যেটা আমরা বলতেছি, অর্থাৎ প্যালেস্টাইন, ফিলিস্তিন, ঠিক আছে, যেটা বর্তমান বলতেছি আমরা, ঠিক আছে। এই জায়গাতে মনে করো যে এই সারা আলাইহিস সালাম এই জায়গাতে মনে করো যে রাখে। আচ্ছা তার পরবর্তীতে মনে করো যে আসে হচ্ছে জেরুজালেমের পর, মানে এই জেরুজালেমের এইখানে সারা আলাইহিস সালাম যে জেরুজালেম অন্তর্ভুক্ত হয়, মানে এখানে যে থাকে উনি, এই জায়গা থেকে পরবর্তীতে বংশধর হয় হচ্ছে ইয়াকুব আলাইহিস সালাম, ঠিক আছে, কে ইয়াকুব আলাইহিস সালাম। এই ইয়াকুব আলাইহিস সালামের ছিল হচ্ছে টোটাল 12টা পুত্র, ঠিক আছে। ইয়াকুব আলাইহিস সালামের টোটাল কতটি পুত্র ছিল? 12টা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, টোটাল 12টা পুত্র ছিল। এই 12টার ভিতরে একটা পুত্র ছিল হচ্ছে ইউসুফ, ঠিক আছে, ইউসুফ আলাইহিস সালাম, ঠিক আছে। এই 12টার ভিতরে এই ইয়াকুব আলাইহিস সালাম, এই ইয়াকুব আলাইহিস সালামের আর একটা নাম ছিল হচ্ছে বনি ইসরাইল, মানে ইসরাইল,
ইনার অন্য আরেক নাম, অন্য নাম ইসরাইল, মানে আর একটা নাম ছিল। ঠিক আছে, এই জন্যে এদের যেহেতু শাখা এটা, আর এই শাখার যে 12 গুলা মানে 12টা শাখা, এই 12টা শাখার ভিতরে একটা সন্তানের নাম ছিল কি ইউসুফ, আর একটা সন্তানের নাম ছিল হচ্ছে ইয়াহুদা। ইয়াহুদা, ঠিক আছে, এই ইয়াহুদাটার থেকেই পরবর্তীতে ইহুদি জাতির উৎপত্তি হয়। ঠিক আছে, এই ইহুদি হচ্ছে ইয়াহুদার পরবর্তী বংশধর গুলা। ঠিক আছে, আচ্ছা এখন তারপরে দেখো এই যে ইউসুফ আলাইহিস সালাম মানে ইয়াকুবের যে বংশধরকে ইউসুফ আলাইহিস সালাম, এই ইউসুফ আলাইহিস সালাম মিশরে থাকে। ঠিক কোথায়? মিশরে। ইউসুফ আলাইহিস সালাম কোথায় অবস্থান করে? মিশরে। ক্লিয়ার? আচ্ছা, এই ইউসুফ আলাইহিস সালাম যে মিশরে অবস্থান করে, এটা আসি যে মিশর থেকে আবার কোথায় হয়, মানে কিভাবে হয়, সেই বিষয়গুলো দেখা লাগবে। এখন আল্লাহ তাআলা যত নবী পাঠাইছে, অর্থাৎ ইয়াকুব আলাইহিস সালামের পরবর্তীতে, ইউসুফ আলাইহিস সালামের পরবর্তীতে যত নবী পাঠাইছে সবগুলো আছে হলো এই লাইনে। ঠিক আছে, মুসা আলাইহিস সালাম কও, হারুন আলাইহিস সালাম কও, এরকম যত নবীর কথা বলতেছো সবগুলো আছে কোন লাইনে? এই লাইনে। এই লাইনে কোনো নবী নাই। ঠিক আছে, এই লাইনে কোনো নবী নাই। নবী এমনি তো আসছে সবার পরে, বুঝছো? আচ্ছা, এই লাইনে ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, যত নবী আছে, এক কথা যদি আমরা মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসার বিষয়টা তো পরে আসছে, মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো পরে আসছে না, অনেক পরে। কিন্তু সেখান থেকে আমি যদি বলি যে এই যে সম্পূর্ণ অংশটা, এই চেনে সবচাইতে নবী সংখ্যা বেশি, আর এরা আবার নবীদেরকে বেশি হত্যাও করছে। ঠিক আছে, ইহুদিদের যে পাপ সমূহ, মানে ইহুদিরা যে কত বড় একটা নিকৃষ্ট জাতি, সেই জাতি সম্পর্কে আমরা পরবর্তীতে যখন আলোচনা করব তখন বুঝবে। আপাতত যেটা ছিল সেটা হচ্ছে আমরা বুঝে নেব এখানে শাখা কয়টা ছিল? 12টা। 12টার ভিতরে এটা হচ্ছে প্রধান 2টা শাখা, বুঝছো? আচ্ছা, এখন পরবর্তীতে হয় কি যে আমরা কিন্তু যে একটা ওই প্রশ্নের ভিতরে একটা লাইন পড়ছিলাম যে ইহুদিরা জানতো যে মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে শেষ নবী, তারপরে মানে নাই। কেন মানে নাই তার প্রশ্ন, এই জায়গাতে উত্তরটা তুমি পাওয়া যাবে। কারণ দেখো, সবচাইতে বেশি নবী আসে এখানে, ওখানে কোনো নবী নাই, ফলে এরা একটু বেশি অহংকার হয়ে যায় এদের ভিতরে। ওরা বলে দেখ তোদের বংশে কোনো নবী নাই, মানে ধরো ইসমাইল আলাইহিস সালামের যে বংশ, তোদের বংশে কোনো নবী নাই, যত নবী সব এই বংশে। ঠিক আছে, তখন যে কাজটা করে সেটা হচ্ছে যে এই জায়গাতে হুট করে আল্লাহ তাআলা মানে যত সেরা যে নবী আছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো সেরা নবী, মানে বিশ্ব নবী, তাকে এই শ্রেণীর নবী স্টপ করে দিয়ে এই শ্রেণী পাঠিয়ে দেয়। কিন্তু এরা যেহেতু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই শ্রেণী আসছে, আর এদের যেহেতু ওই শ্রেণীর সাথে একটা শত্রুতা, মানে অহংকারের দিক দিয়ে শত্রুতা আছে, সেহেতু ওরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কারণে মানে নাই। ঠিক আছে, এখন কি বিষয়টা বুঝছো যে না মানার কারণটা কি? যে যেহেতু এদের অহংকারের ইয়াটা কি বেশি ছিল, হ্যাঁ, যে আমাদের কাছে খুব নবী আসছে, অনেক নবী, তোদের ওখানে কেউ আসে না, কিন্তু আস্তে আস্তে হুট করে যখন সেরা নবীটা ওখানে আসলো, তখন এরা আর কি করবো, এদের যদি ওদের বিষয়টা মানবার যায়, তাহলে এটা ছোট মানবার যাওয়া লাগবে, এই ছোটটা এরা হবো না, যার কারণে এরা মানবো না। এটাই ছিল হচ্ছে এই ওরা জানার পরও যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নবী, এটা জানার পরও এরা এই কারণেই মানে নাই, জাস্ট একটা হিংসার কারণে। ঠিক আছে, কারণ আল্লাহ তাআলা তো কোরআন শরীফের ভিতরে স্পষ্ট বলেই দিছে যে ওরা ঠিক সেইভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চেনে, যেটা শেষ নবী, যেভাবে ওরা তাদের সন্তানকে চেনে। ঠিক আছে, ওরা জানে যে ইহুদিরা জানে যে উনি হচ্ছে শেষ নবী, কিন্তু তারপরে মানার প্রশ্ন আসে না, শুধু এই চেইনের পরিবর্তনের কারণে। যদি এদের বংশী আসতো তাহলে ঠিকই মানে নিত। বুঝছো কি এখন? আচ্ছা, এটা কেন মানে নাই তার একটা পরবর্তী একটা বিষয় ছিল হচ্ছে মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে পরবর্তীতে ওই যে বনু কুরাইজা বংশ, এই কয়েকটা বংশের সাথে যুদ্ধ হয়, তার একটা চেইন পরবর্তীতে আছে। এই বিষয়টা কি এখন ক্লিয়ার? তাহলে একটা প্রশ্নের উত্তর কিন্তু আমরা পেয়ে গেলাম। ঠিক আছে,
আচ্ছা, এখন এই ইউসুফ আলাইহিস সালামের বংশটা সম্পর্কে একটু দেখি। তাহলে এই চেনটা আপাতত কিন্তু আমাদের অফটা থাকতেছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে ইউসুফ আলাইহিস সালামের ইউসুফ আলাইহিস সালামের পরবর্তীতে আসে হচ্ছে এই বংশ থেকে ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালামের এখানে ঘটনাটা কি জানো? বংশটা একটু পরে বোঝাই, তার আগে ইউসুফ আলাইহিস সালামের মূল ঘটনাটা কি জানো? হ্যাঁ, আচ্ছা, এটা এখানে একটা বিষয়, ইউসুফ আলাইহিস সালাম মূলত ওই যে ওনার যে ভাইরা যে ওনাকে বিক্রি করে দেওয়ার কারণে উনি তো মিশরে আসে এখানে অর্থমন্ত্রীর দায়িত্ব পায়। অর্থমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পরে আর ওনাদের ভাই যে ইউসুফ আলাইহিস সালামের ভাইরা ছিল হচ্ছে কেনানে, তখন কেনান থেকে মনে করো যে ওই মিশরে নিয়ে আসার পরে মনে করো যে দেখে যে মোটামুটি এখানে ওরা ভালোভাবেই জীবনযাপন শুরু করে দেয়, যেহেতু অর্থমন্ত্রী মনে করো পরিবার, সো এখানে ওরা ভালোভাবেই মানে খুব উচ্চ পর্যায়ে জীবনযাপন করে, ঠিক আছে, একটা রাজবংশী অবস্থায় জীবনযাপন করে। কিন্তু পরবর্তীতে এরা ওই যে যখন ফেরাউনের আবির্ভাব হয় তখন আবার একটা সিস্টেমেটিক্যালিতে পড়ে ওরা ওদের গোলাম হয়ে যায়, ঠিক আছে? কিভাবে সেটাই আসতেছি। আচ্ছা, এখন তাহলে ইউসুফ আলাইহিস সালামের পরবর্তীতে আসে কে? ইমরান নবী না, কিন্তু জাস্ট একটা ধরে রাখো। এখান থেকে আবার আসে মনে করো দুই ধরনের, একটা হলো মুসা, ঠিক আছে, আর একটা হলো হারুন। মুসা আর কি? হারুন আলাইহিস সালাম, ক্লিয়ার? আচ্ছা, এখন এই হারুন আলাইহিস সালামের সময় এই জায়গার যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে তোমার মুসা আলাইহিস সালামের উপরে কোন কিতাব নাজিল হয়? তাওরাত, ঠিক আছে, তাওরাত। আচ্ছা, তারপরে মনে করো যে এই হারুনের পরে আছে হচ্ছে ইলিয়াস আলাইহিস সালাম, নাম শুনছিলে না? হ্যাঁ, আচ্ছা, ইলিয়াস আলাইহিস সালাম। আচ্ছা, এই জায়গাতে আবার আরেকজন আসে, এটাকে বলে হচ্ছে আল ইয়াসা, ঠিক আছে, যদিও এখানে অনেক গ্যাপ আছে, ঠিক আছে। আচ্ছা, এই ইলিয়াস আলাইহিস সালামের যে কওমটা, এই কওমটা মনে করে যে এই জায়গাতে বংশ বিস্তার করতে থাকে, বুঝছো? যদি এখানে আবার ওই যে ইউনুস আলাইহিস সালামের একটা সিস্টেম আসবে কিন্তু একটু পরে, তার আগে আমরা এই অংশটা কি বুঝছো? দেখো যে ইমরানের পরে কে? হারুনের পরে কি? ইয়াসার পরে কি? ইলিয়াস আলাইহিস সালাম, ঠিক আছে। আচ্ছা, এরকম। আর এই যে তাওরাতের পরে এই যে ইয়াকুবের আর একটা নাম কি ছিল? ইসরাইল। এই কওমটাকে একত্রে বলা হয় তখন হলো বনি ইসরাইল। এই কওমটাকে একত্রে তাহলে তখন কি বলা হয়তো? বনি ইসরাইল, মানে সম্পূর্ণ অংশটা। কিন্তু যখন মুসা আলাইহিস সালামের সময় যখন তাওরাত কিতাব আসে তখন এইখানে ইহুদি এই জায়গা থেকে তোমার বৈশিষ্ট্য বোঝা লাগবে ইহুদি জাতির, মানে এতক্ষণ যারা ছিল এরা মোটামুটি ভালোই ছিল। ইনফ্যাক্ট এই মুসা আলাইহিস সালামের সময় যখন ছিল তখন এরা ভালোই ছিল, কিন্তু তখন থেকে এদের ভিতরে একটা হিংসাত্মক মনোভাব শুরু হতে থাকে, ঠিক আছে, যে আমি একটা বিষয় নিয়ে হিংসা করতেছি বা একটা বিষয়ের উপরে মানে খবরদারি করতেছি, এরকম, ঠিক আছে। এই জায়গা থেকে আমাদের মূল পয়েন্টটা শুরু হয়। আচ্ছা, তারপরে দেখো এই যে ইয়াকুব আলাইহিস সালামের মনে করো ইয়াকুব আলাইহিস সালামের পুত্র ছিল আবার হচ্ছে ইসহাক আলাইহিস সালাম, সেটা আমি লিখি নাই, এখানে ছিল হচ্ছে ইসহাক আলাইহিস সালাম, ঠিক আছে, ইসহাক আলাইহিস সালাম। এই ইসহাক আলাইহিস সালামের একটা স্বপ্ন ছিল, ঠিক আছে, যে ওনাকে পবিত্র ভূমি উপহার মনে করো দিব, যেটা বর্তমান ইসরায়েল, একটা স্বপ্ন এটা,
ঠিক আছে। এই পবিত্র ভূমি উপহার দেওয়ার মানে হলো যে ওদেরকে আবার ওই যে জেরুজালেম, এখান থেকে যেহেতু ওরা চলে আসছে, দেখো তো এখান থেকে ওরা চলে আসছে না, জেরুজালেমই ছিল না, সেই জায়গা থেকে পার হয়, দেখো তো এই যে মুসা আলাইহিস সালাম কি মিশরের ওই জায়গায় না, তাহলে এখান থেকে পার হয়ে মিশরে চলে আসলো, ঘুরে আবার ওই জায়গায় মনে করো ওরা পৌঁছাইবো। ঠিক আছে, এটা হচ্ছে ওদের একটা স্বপ্ন। মানে ওদের প্রধান টার্গেট হলো যে ওরা যখন ওখান থেকে বের হলো, বের হওয়ার পর এরা এই ইহুদি জাতিরা চেষ্টা করছে বারবার যে ওরা ঘুরে আবার মনে করো জেরুজালেমে যাওয়ার, কিন্তু পারে নাই। এই পারে নাই কিন্তু এরা এই লোকটা মনে করো ছাড়ে নাই, এরা বংশ পরম্পরায়, এই দেখো এত বছর হলো এরা বংশ পরম্পরায় ধরেই আছে যে ওরা ওই জেরুজালেমে যাব। বর্তমান মানে ওরা জেরুজালেমটাকে খালি করে ওরা ওই জায়গাটা দখল করবে, এটা হলো ওদের প্রধান উদ্দেশ্য, আর কোনো উদ্দেশ্য নেই। ওদের প্রধান উদ্দেশ্য যে ওই জায়গায় যাই থাকুক না কেন কাকুই ওরা দেখবো না, ওরা সবগুলা বাইর করে দিব, এতে ওরা যতগুলা পারবো মরবো, যত জনেক পারবো মারবো, কিন্তু ওদের টার্গেট ওরা ওই জায়গায় জায়গা দখল করে ওরা ওই জায়গায় বসে থাকবো। ঠিক আছে, এখন এই যে ওদের যে একটা আগমন, যে ওরা ওই জায়গায় মনে করো যে থাকবো, এইটার সাথে ওদের একটা কন্ট্রাডিকশন চলে আসে। তবে পরবর্তীতে যে বর্তমানে যে পরিস্থিতি সৃষ্টি হয় এটাই কারণ, এখন কিন্তু সবগুলো ওই জায়গাতেই আছে, ওদের প্রধান উদ্দেশ্য সফল হয়েছে। ঠিক আছে, এখন ওই জায়গাটা দখল করা হয়নি, সম্পূর্ণ জায়গাটা দখল করা হয়নি, এখন সম্পূর্ণ জায়গাটা দখল করা বাকি। ঠিক আছে, আচ্ছা সেটা আমরা ম্যাপে দেখাবো, আছে আমরা আপাতত এই জায়গাতে এতটুকু ক্লিয়ার নাকি তাই বলো। আচ্ছা, পরবর্তীতে দেখো এই জায়গা থেকে এই যে এই শাখার একটা অংশে থেকে এই জায়গা থেকে চলে আসে হচ্ছে দাউদ আলাইহিস সালাম। ঠিক আছে, দাউদ আলাইহিস সালামের পুত্র আসে হচ্ছে কে? সুলাইমান আলাইহিস সালাম। ঠিক আছে, দাউদ আলাইহিস সালামের পুত্র সুলাইমান আলাইহিস সালামের পরবর্তী বংশধর আছে হচ্ছে জাকারিয়া আলাইহিস সালাম, তারপরে আছে হচ্ছে ইয়াহিয়া আলাইহিস সালাম, তারপরে ঈসা আলাইহিস সালাম, এই যে ধাপে ধাপে আসে। কিন্তু এই জায়গায় যে ঘটনাটা মনে করো শয়তান ঘটায়, সেটা হলো সুলাইমান আলাইহিস সালামের সময় সবচেয়ে বেশি জিন চর্চা হতো, মানে জিনদের ক্ষমতা সবচেয়ে বেশি ছিল, মানুষের সাথে জিনদের সবচেয়ে কানেকশন বেশি ছিল। ঠিক আছে, এই যে যেরকম আমরা বর্তমানে যে বিভিন্ন কালো জাদু টাদু দেখি, জিন হাজির করা বা সবকিছু, এই যে জিনদের যে একটা চর্চা, এটা সুলাইমান আলাইহিস সালামের সময় বেশি ছিল। ঠিক আছে, ওই জন্য আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালাম কেমন ক্ষমতা দেয় যেন জিনরা ওর মানে সুলাইমান আলাইহিস সালামের একদম মানে বশীভূত অবস্থায় থাকে। ঠিক আছে, সুলাইমান আলাইহিস সালাম যা বলবো জিনরা যেন তাই শোনে, এরকম একটা সিচুয়েশনে মনে করো যে হ্যাঁ মানে অনেকটা এরকম যে জিন পুষতো। ঠিক আছে, এখন সুলাইমান আলাইহিস সালাম যে কাজটা করতো সেই সময় কালো জাদু বেশি চর্চা হতো। এরা মানে সুলাইমান আলাইহিস সালাম হচ্ছে পজিটিভ ভাবে জিনকে ব্যবহার করতো, কিন্তু যারা অন্যরা যারা আছে মানে যারা শয়তানের অনুসারী, এরা কি করতো? নেগেটিভ ভাবে জিনকে ব্যবহার করতো। বুঝছো, মানে ওরা এক কথায় ওরা কালো জাদু চর্চা করতো সেই সময়, ব্ল্যাক ম্যাজিক যেটা আমরা বলি, এই কালো জাদুটা ওরা মানে বেশি বেশি চর্চা করতো। কালো জাদুটা বেশি বেশি চর্চা করার কারণে ওরা কালো জাদু সম্পর্কে অনেক বই লেখা শুরু করে দেয়, বিভিন্ন বই পাওয়া যেত যে এই দিয়ে এটা করলে পারে এই ঘটনাটা ঘটতো। ঠিক আছে, কিন্তু যেহেতু কালো জাদু হারাম, বুঝছো? আচ্ছা, শয়তানের সাথে কমিটমেন্ট মানে এরকম যে তুমি আমার সাথে জাহান্নামে যাবে, এটা শয়তানের সাথে আগে মনে করো ওয়াদাবদ্ধ হওয়া, অনেকটা এরকম। ঠিক আছে, এক কথায় কালো জাদুর মানে। ঠিক আছে, এগুলোর মানে হলো যে শয়তানের সাথে কি ওয়াদাবদ্ধ হওয়া যে আমি মরার পরে জাহান্নামে যাবো, এতে দুনিয়াতে যা ফ্যাসিলিটি শয়তান দেওয়ার দরকার দেব। ঠিক আছে, আচ্ছা এখন যেটা বিষয় সেটা হলো যে এই জায়গাতে যে ঘটনাটা ঘটে, সুলাইমান আলাইহিস সালাম ওই সমস্ত কালো জাদুর বইকে নিয়ে আসে ওনার সিংহাসনের নিচে মনে করো পলে থুয়ে দেয়, যাতে মনে করো যে এখান থেকে কেউ বের করতে না পারে, শয়তানও জানে এখান থেকে খুঁজে না পায়। কিন্তু সুলাইমান আলাইহিস সালাম যখন মারা যায়, ঠিক আছে, তখন শয়তান কি করে? শয়তান এসে উল্টা বুঝ বুঝায়, ইহুদি গারে তখন উল্টা বুঝ বুঝায় যে
দেখো এই দেখো, তোমাদেরকে সুলাইমান কিন্তু জাদু চর্চা করতে দেয় নাই, কিন্তু সুলাইমান আলাইহিস সালাম যে এত শক্তি মনে করো যে পাইছে, সবকিছু কিন্তু এই বই পড়ে পড়ে এইভাবে পাইছে। দেখো আর এই যে এই সিংহাসনের নিচে এই যে প্রচুর বই আছে, মানে উল্টা বুঝবো যাইলো না না, মানে শোনো একটা বিষয় কি, যখন যে বিষয়টার পাওয়ার বেশি, ঠিক আছে, দেখবে সেই সময়টার ইসলামের এগেইনস্টের পাওয়ার সেই সময়ই সবচেয়ে বেশি হয়, মানে ওই বিষয়টার পুরে পাওয়ার সবচেয়ে বেশি হয়, বুঝছো? যেরকম কথার কথা দেখো, তুমি কোরআন শরীফের একটু ধাপগুলো দেখো, যখন মনে করো যে ওই যে মক্কার সময় যখন কোরআন শরীফ নাজিল হয়, তখন কিন্তু সবচেয়ে বেশি চর্চা হতো কবিতা চর্চা হতো, কে কত সুন্দর কবিতা লিখতে পারে, ঠিক আছে? কোরআন শরীফ কিন্তু তুমি যদি রিডিং পড়তে থাকো, দেখবে সবগুলো আয়াতের পিছনে পিছনে একটু একটু করে মিল আছে, মানে কবিতার মতো অনেকটা। আবার যদি রিডিং পড়ে যাও গল্পের মতো করে, তাও দেখবে আমি মনে করো যে মিলা যায়, মানে সবকিছুর দিক দিয়ে কিন্তু প্যাটার্নে মিলা যায়। তার মানে কি, এক কথায় আমি কি বলতে পারি এখানে, যে ওই সময় কিন্তু কোরআন শরীফটা পারফেক্ট ছিল ওই সময়কার জন্য। আচ্ছা, বর্তমানের জন্য কি পারফেক্ট না? পারফেক্ট, কারণ বর্তমানে কি বিজ্ঞানের যুগ, কোরআন শরীফে 1000-এরও বেশি বিজ্ঞানের আয়াত আছে, মানে যুগের তালে দেখো কিছু কিছু অংশের সাথে মিলে যেতেছে। ঠিক একই রকম ভাবে সুলাইমান আলাইহিস সালামের সময় জিনের দাপট বেশি ছিল না, আবার জিনের ক্ষমতা সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে, ঠিক আছে? ওই জন্য মুসা আলাইহিস সালামের সময় মনে করো সাপ, কালো জাদু এইসব বিষয়ের সময় বেশি ছিল, ওই জন্য মনে করো যে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে একটা লাঠি দিয়ে দিয়েছে, বুঝছো? এই যে ধাপ গুলো ছিল এই সময়টা। আচ্ছা, তাহলে কিন্তু আমরা সুলাইমান আলাইহিস সালামের অংশটাও ক্লিয়ার হলাম। মনে থাকবো কিনা তোমাদের কে জানে, তারপরে দেখা যাক। ইব্রাহিম আলাইহিস সালামের আরেকটা বংশধর আছে, এই যে ইব্রাহিম আলাইহিস সালামের এই জায়গা থেকে আরেকটা বংশধর বের হয়, এই বংশটার এই জায়গা থেকে বের হয় হচ্ছে শুআইব আলাইহিস সালাম। নাম শোনো নাই? শুআইব আলাইহিস সালাম, ঠিক আছে? এটা হলো শুআইব আলাইহিস সালাম হচ্ছে বর্তমানে মানে মাদাইন সম্প্রদায়ের অন্তর্ভুক্ত, মানে সুলাইমান আলাইহিস সালামের শুআইব আলাইহিস সালামের যারা অনুসারী ছিল এদেরকে মাদাইন সম্প্রদায় বলা হয়, ঠিক আছে? আরব মাদাইন জাতির জন্য মনে করো যে এদের ধর্মের নাম হচ্ছে মেবি দ্রুজ ধর্ম, বুঝছো? হ্যাঁ, এদের হচ্ছে ধর্মের নাম হলো মেবি দ্রুজ ধর্ম, ঠিক আছে? একটু গুগল করে সেটা সেই সময়ের জন্য ছিল, বর্তমান সময়ের জন্য তো না। 2-4টা বিক্ষিপ্ত অবস্থায় থাকতে পারে, কিন্তু তোমার যে একটা বিষয়, খ্রিস্টানরা কাক মানে, যদি এখানে কিছুটা পরিবর্তন আছে, তারপরে ঈসা আলাইহিস সালাম মানে না, তুমি কি তাই বলে ঈসা আলাইহিস সালাম মানবা? বর্তমানে কাক মানবো আমরা? মনে হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানে ধাপে ধাপে যখন আমাদের এটা পরিবর্তন হচ্ছে, আমাদের লেটেস্ট ভার্সন মানা লাগবে না? হ্যাঁ, সবকিছু যদি লেটেস্ট মানা, তাহলে এই জায়গায় লেটেস্ট মানা লাগবে না? হ্যাঁ, যদিও ওরা খ্রিস্টান ধর্মের ভিতরে প্রচুর পরিবর্তন নিয়ে আসছে, ঠিক আছে? আচ্ছা, যেরকম মুসা আলাইহিস সালামের গ্রন্থ কি? তাওরাত, যেটা ইহুদি গ্রন্থ, ওদের ভাষায়, ইহুদি গ্রন্থের ভাষায় যেটাকে বলা হচ্ছে তালমুদ, ঠিক আছে? এটাকে কি বলা হয়? তালমুদ, ওদের ভাষায় একই। কিন্তু এই তাওরাতটাই ওরা পরবর্তীতে কি করে? তালমুদ করে, সে জাস্ট একটু পরিবর্তন করে, মানে ওর ভিতর থেকে কিছু বিষয় পছন্দ হয় না, ওগুলো সরে দেয়, কিছু বিষয় মনের মতো করে ঢুকায় একটা পরিবর্তন নিয়ে আসে। ইনজিলের ভিতরে কিছুটা পরিবর্তন করে ওইটাকে মানে বাইবেলে মনে করো অন্তর্ভুক্ত করে। এই হলো বিষয়গুলো। তাহলে কি বিষয়টা কি ক্লিয়ার হয়েছে এখন? আচ্ছা, এখন কি তাহলে এই বিষয় সম্পর্কে আর কোনো ঝামেলা আছে? হ্যাঁ, আচ্ছা, এখন এর পরবর্তীতে একটা ওয়ার্ড মনে রাখবে, সেটা হচ্ছে নিউ ওয়ার্ল্ড অর্ডার, ঠিক আছে? নিউ ওয়ার্ল্ড অর্ডার, এই নিউ ওয়ার্ল্ড অর্ডারটা আমরা খালি ওয়ার্ডটা মনে রাখো, আমরা এই বিষয়টা নিয়ে কথা বলবো। নিউ ওয়ার্ল্ড অর্ডার মানে সারা বিশ্বব্যাপী ইহুদি সাম্রাজ্য প্রতিষ্ঠার এমন এক শাসন ব্যবস্থা যেটাতে শুধু ইহুদিরাই রাজত্ব করবে, ঠিক আছে? যেটা ওই যে তোমার এই যে ইসাক আলাইহিস সালামের যে দেখার স্বপ্ন, ওরা নিউ ওয়ার্ল্ড অর্ডার তখনই বাস্তবায়ন করতে পারবো, প্রথম টার্গেট হবো যখন ওরা হচ্ছে ওই জেরুজালেমটা পূর্ণ দখলে নিয়ে আসতে পারবে, জেরুজালেমটা ওরা ওদের মতো করে চালাতে পারবো, ঠিক আছে? গতদিন মনে হয় জেরুজালেমের লাস্ট যেটা ছিল, হাসপাতাল ছিল, মানে ফিলিস্তিনের, সেটা ধ্বংস করছে।
লাস্ট হাসপাতাল ধ্বংস করছে। চিন্তা করছে পরিস্থিতি, আর চিকিৎসা নেওয়ার কোনো পরিস্থিতি নাই। আচ্ছা যাই হোক, তাহলে এতটুকু ক্লিয়ার। এখন আর এক শাখা